আসসালামু আলাইকুম। ছোট মাছের খুবই মুখরোচক একটা রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই মাছটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু ও মজার। এই মাছটা আপনারা কে কী নামে জানেন কমেন্টে জানাবেন। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ধোয়া। এরপরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম এখানে আমি একটা টুকরো করা বেগুন, একটা আলু আর দুটো টমেটো একইভাবে কিন্তু আমি টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 4টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 8 থেকে 10টা কাঁচা ঝাল ফালি করা দিয়ে এবার আমি প্যানের ভিতরে দিয়ে এবার এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। ছোট মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, ঝাল দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলে মাখিয়ে নিচ্ছি। আর ছোট মাছ রান্নার ক্ষেত্রে যদি এভাবে মাখিয়ে রান্না করা হয় মাছটা কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয়। এবার আমি হাতটা ধুয়ে এখানে খুব বেশি পানি না, 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিলিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁচাই দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নিয়ে ঢাকনা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বাড়তি আর কোনো উপকরণ ব্যবহার করব না, শুধুমাত্র ধনিয়ার পাতা ছাড়া। এখানে আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতাটা দিতে পারেন, আমার কাছে ফ্রোজেন ছিল তাই আমি এটা উপর থেকে দিয়ে, আপনারা যদি চান এ পর্যায়ে একটু ঝোল রাখতে পারেন। আমি ছোটো মাছ সবসময় চচ্চড়ি মতো করি, আমার বাসায় এভাবেই সবাই পছন্দ করে, এভাবেই রান্না করে নিলাম। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।